একদিন গোপাল তার এক বন্ধুর সঙ্গে দূর দেশে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে দুপুর হলো। দুজনারই তখন খিদে পেয়ে গেছে, অথচ তাদের কারো পকেটেই পয়সা নেই। সামনে পড়ল এক ময়রার দোকান। কি করা যায় ভাবতে ভাবতে দুজনে একটু শলা পরামর্শ করে দোকানে ঢুকে পড়লেন। গোপাল আর তার বন্ধুর পোশাক আশাক ছিল কেতা দুরস্ত। দোকানদার তাদের সমাদর করে বসালো, বলল, কি চাই বলুন। গোপাল বললেন, এই ভর দুপুরে কি আর খাবো, আপনার দোকানে তো মিষ্টি ছাড়া অন্য কিছু নেই। দিন, সব কিছু মিলিয়ে ভরপেট হবে এমন দুজনের জন্য খাবার দিন। দোকানদার তাই করলো। দুজনে খিদের চোটে গবাগপ সব সামড়ে দিল। তারপর হাত মুখ ধুয়ে পয়সা দেবার ভান করে গোপালের বন্ধু তার পকেটে হাত ঢোকালো। গোপাল চেঁচিয়ে উঠলেন, আরে তুমি দেবে কি, আমি দাম দেব, তোমাকে তো আমি আনলাম দোকানে। বন্ধু বলল, আরে রোসো রোসো, তুমি দেবে বললেই হলো, এই কটি মিষ্টি খেলাম, তাও আমি দাম দেব না। এইভাবে দুজনার ভেতর চলতেই থাকলো চাপানুতোর। এ বলে আমি দেব, ও বলে আমি দেব। দোকানদার একবার এর কাছে হাত পাতে, আবার ওর কাছে হাত পাতে। শেষে সে বসে পড়ল নাস্তা নাবুদ হয়ে। গোপাল দোকানদারকে ডেকে বললেন, ময়রা ভাই, এই অবস্থায় একটা কাজ করা যেতে পারে। তোমার কাঁধের গামছাটা দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। আমরা দুজন থাকছি কাছাকাছি। তুমি কানামাছি খেলার মতো প্রথম যাকে ছুঁয়ে দেবে সেই তোমার মিষ্টির দাম দেবার সৌভাগ্য লাভ করবে। এছাড়া নিষ্পত্তির আর কোনো পথ পাচ্ছি না। বেচারা দোকানদার রাজি হয়ে গেল। তার চোখ গামছা দিয়ে বেঁধে দিলেন গোপাল। তারপর বন্ধুকে নিয়ে পা টিপে টিপে দোকান থেকে বেরিয়ে গেলেন। নির্জন দুপুর, চারপাশে কেউ নেই। তাদের এই নিঃশব্দ পলায়ন কেউ টের পেল না। দোকানদার চোখ বাঁধা অবস্থায় এদিক ওদিক করে কাউকেই ছুতে পারল না। একসময় চোখ বাঁধা গামছা খুলে ফেললো, দেখলো কেউ নেই, বুঝলো সে বোকা বনে গেছে।